নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি সাবুর একটা রেসিপি তৈরি করব। দেখতে থাকো কিভাবে আমি এটা করছি, খুবই সহজভাবে। আমি ঝটপট সাবুর খিচুড়ি তৈরি করব। তার জন্য এই সবজিগুলো আমি দিয়েছি, আর কি কি সবজি বাদ দিয়েছি সেটা বলবো। এগুলো ধুয়ে নিয়েছি, আর প্রেসার কুকারটা কিন্তু এখনো গ্যাসে বসাইনি। দিয়ে দিচ্ছি আদা বাটা, দুটো তেজপাতা, নুন, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি জল। এবার আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি সাবু, আর এটা বড় দানার সাবু। এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা, ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি জলটাকে ঝরিয়ে নিচ্ছি। প্রেসার কুকারের ঢাকাটা আমি খুলে নিয়েছি, একটা সিটি দিয়ে নিয়েছি। এগুলো সব নরম হয়ে গেছে, কিন্তু একদম গলে যায়নি। একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। এখানে কিন্তু আমরা সর্ষের তেল ইউজ করি না, যেদিনকে একাদশী করা হয় সেদিনকে সর্ষের তেল ইউজ করা হয় না। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হিং, দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আদার পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগে খেতে। দিচ্ছি একটু কারি পাতা, দিয়ে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে কিন্তু কোনো হলুদের ব্যবহার হবে না, কালারের জন্যই দিলাম, তোমরা নাও দিতে পারো। এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আবার আমি দেবো সেদ্ধ করা সবজি। এবার দিয়ে দিচ্ছি ভেজানো সাবুটা। এখানে সাবুটা বেশ নরম হয়ে গেছে, ভালো সাবু হলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার এর মধ্যে দিচ্ছি একটু চিনি, এবার একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার তোমাদের বলি কি কি সবজি আমরা দিই না। একাদশীর দিন যে কোনো বীজ জাতীয় জিনিস, যেমন সিম, বরবটি, মটরশুঁটি বা কোনো ডাল জাতীয় জিনিস কোনো কিছুই কিন্তু আমরা ইউজ করি না। তোমরা কিভাবে করো সেটা জানিও। তোমরা যারা একাদশী করো কিভাবে করো বা কিভাবে রান্না করো সেটা কিন্তু কমেন্টসে জানিও। আমি এখানে ইউজ করেছি সন্দক লবণ। এইখানে যে কোনো সবজি ইউজ করতে পারো, তোমাদের ইচ্ছা মতো সবজি নেবে, শুধু ওই সবজিগুলোই আমরা নিই না। যেহেতু একাদশী, সেই জন্য আমরা কোনো বীজ জাতীয় জিনিস খাই না। রান্নাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা ভাজা মশলার গুঁড়ো দেবো। এখানে মৌরি, জিরে আর একটুখানি রাঁধুনি ড্রাই রোস্ট করে পাউডার করা আছে। আর দিচ্ছি একটু ঘি। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি করা যায়। ব্যাস, আমার রান্নাটা একদমই কমপ্লিট। আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।